আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের OKX ওয়ালেটে ব্যালেন্স আছে কিন্তু সেটাকে ট্রান্সফার করতে পারছেন না, তারা কিভাবে ট্রান্সফার করবেন আজকের এই ভিডিওয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ধরেন যে কোনো একটি কয়েন ধরেন আপনাদের ব্যালেন্সে আছে। তো আমার ব্যালেন্স কিন্তু কম রয়েছে, মানে ব্যালেন্স নেই বললেই চলে। এই ব্যালেন্সটুকু কিন্তু ট্রান্সফার হবে না, তবে আপনাদের যদি এর থেকে বেশি ব্যালেন্স থাকে সেটা কিন্তু ট্রান্সফার হবে। সেটা ট্রান্সফার করবেন কি করে? যদি আপনাদের ব্যালেন্সে ইউএসডিটি থাকে তাই ইউএসডিটির ভিতরে চলে আসবেন। তারপরে আসার পরে আপনারা এখানে আসে দেখবেন যে কোন নেটওয়ার্কের আন্ডারে এই ইউএসডিটিটা রয়েছে। তো ওই নেটওয়ার্কটা হচ্ছে যে আপনারা দেখে নেওয়ার পরে আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে আরও দু একটি টোকেন আমি দেখাচ্ছি। যেরকম এখানে সুই দেখতে পাচ্ছেন, সুইয়ের ভিতরে আমি ঢুকেছি। এখানে যদি আমরা রিসিভ অ্যাড্রেসের ভিতরে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এদের নিজস্ব নেটওয়ার্কই কিন্তু এখানে রয়েছে, সুই নেটওয়ার্ক। তো অন্য যদি আমি টোকেনের ভিতরে যাই, যদি এখানে দেখতে পাচ্ছেন OKB এর ভিতরে আমি আসলাম। OKBর ভিতরে আসলে এদের দেখতে পাচ্ছেন যে আলাদা কিন্তু একটি নেটওয়ার্ক রয়েছে। অবশ্যই এই যে নেটওয়ার্কগুলো দেখছেন এই নেটওয়ার্কের ফি থাকা লাগবে আপনাদের। এবারে POL এই টোকেনের ভিতরে আসলাম, এদের দেখতে পাচ্ছেন অন্য একটা নেটওয়ার্ক রয়েছে। তো এইভাবে প্রত্যেকটা টোকেনের কিন্তু আলাদা আলাদা নেটওয়ার্ক থাকে। তো আপনারা অবশ্যই আপনাদের যে আছে যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সের কোন নেটওয়ার্ক রয়েছে এই নেটওয়ার্কটা আগে দেখবেন। তারপরে আপনারা যেই এক্সচেঞ্জে নেবেন সেই এক্সচেঞ্জে যে আছে তাদের ওই নেটওয়ার্ক হিসেবে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসা লাগবে। তো আমি আছে যদি ইউএসডিটি ধরেন আপনি হচ্ছে যে নিয়ে আসবেন, ইউএসডিটির ভিতরে আমি আসলাম, তারপরে রিসিভ অ্যাড্রেসে গেলাম। এখানে কিন্তু ট্রোন নেটওয়ার্ক রয়েছে, তো আমাদের ট্রোন নেটওয়ার্কেরই হচ্ছে যে নিয়ে আসা লাগবে, অ্যাড্রেসটা নিয়ে আসা লাগবে। তো আমরা বাইন্যান্সে চলে গেলাম, বাইন্যান্স দিয়ে আপনাদের দেখাই দিই। বাইন্যান্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটের ভিতরে আসলাম, তারপরে ডিপোজিটের ভিতরে আপনারা চলে যাবেন। প্রত্যেকটা এক্সচেঞ্জে একই সিস্টেমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো ইউএসডিটি। এখানে আছে যে নেটওয়ার্কের উপরে ক্লিক করব। তো এখানে একটু নেটওয়ার্কের সমস্যা দেখাচ্ছে, একটু অনেক অপেক্ষা করবেন। নেটওয়ার্কের একটু ঝামেলা দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে নেটওয়ার্কগুলো চলে আসছে, এখানে বিভিন্ন নেটওয়ার্ক আছে। তো অবশ্যই আপনাদের ট্রোন নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে, যেহেতু ওখানে ট্রোন নেটওয়ার্ক রয়েছে। তো আমি ট্রোন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের কপি করা লাগবে। এই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। এই যে OKXের ভিতরে আমি চলে আসলাম, একটু ব্যাকে এসে সেন্ডে যেতে হবে। তো এই যে সেন্ডের এখানে যাবেন, সেন্ডের ভিতরে গিয়ে এখানে পেস্ট করে দিয়ে আপনারা হচ্ছে যে পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আপনারা বুঝতে পারবেন, প্রসেসিংগুলো আপনাদের এখানে আছে যে আপনার যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা এখানে দেওয়া লাগবে। তো অবশ্যই আপনাদের এই যে ইউএসডিটি যে ব্যালেন্স, মানে এই ইউএসডিটিটা যে নেটওয়ার্কের আন্ডারে রয়েছে সেই নেটওয়ার্কের কিন্তু ফি লাগবে। তো এটা কিন্তু আপনারা আগে থাকতে এনে রেখে দেবেন, নয়তো কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার হবে না। অবশ্যই আলাদা আলাদা নেটওয়ার্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলাদা আলাদা আসছে যে আপনাদের টোকেন নিয়ে আসা লাগবে। যেই টোকেনের যে হচ্ছে যে নেটওয়ার্কের আন্ডারে রয়েছে সেই নেটওয়ার্কের হচ্ছে যে ফি কিন্তু এখানে কাটবে। অবশ্যই সেই ফিগুলো আপনাদের নিয়ে আসা লাগবে। সেই ফি নিয়ে আসলে কিন্তু আপনাদের একদম সহজে আপনারা এখান থেকে যে কোনো এক্সচেঞ্জে আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন, যে কোনো ওয়ালেটে ট্রান্সফার করে নিতে পারবেন, শুধুমাত্র আপনাদের ওই নেটওয়ার্ক ফি যদি থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন।